ট্যাব দুর্নীতিতে মালদার বৈষ্ণবনগর থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপির মালিক। গত মঙ্গলবার তাকে 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। বৃহস্পতিবার তার বাড়ি থেকে বেশ কিছু ল্যাপটপ ও নথি বাজেয়াপ্ত করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। ট্যাব দুর্নীতিতে মালদার বৈষ্ণবনগর থেকে গ্রেফতার করা হয়েছে একজনকে। ধৃত ব্যক্তি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপির মালিক। মালদহের বৈষ্ণবনগর থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। ট্যাব দুর্নীতিতে মালদার বৈষ্ণবনগর থেকে গ্রেফতার এক ধৃত ব্যক্তি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপির মালিক। মঙ্গলবার তাকে 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। গৌতম অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। গৌতম, ঠিক কি অভিযোগ উঠছে তার বিরুদ্ধে? দেখো, গতকাল রাত্রিবেলা সুব্রত বসাককে তার নিজের বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে। যেটুকু জানা যাচ্ছে, গত মঙ্গলবারেও তাকে পুলিশ একইভাবেই বাড়ি থেকে তুলে নিয়ে আসে এবং তারপরে প্রায় 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং মুখোমুখি রকি এবং অন্যান্যদের সামনে বসিয়ে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে বর্ধমান এবং বৈষ্ণবনগর থানার পুলিশ। যেটুকু জানা যাচ্ছে যে সেদিন তাকে জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু ছেড়ে দেয় পুলিশ এবং তদন্তকারীরা এবং তারপরে কিন্তু তাকে বাড়িতে রেখে দিয়ে আসা হয় এবং পরবর্তীতে গতকাল তার বিরুদ্ধে কিছু তথ্য প্রমাণ পায় বর্ধমান পুলিশ এবং পুনরায় তার বাড়িতে গতকাল পুলিশ যায় এবং রাত্রি প্রায় 9টা নাগাদ তাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে আসে পুলিশের তদন্তকারীরা এবং তাকে কিন্তু সেই গতকাল রাত্রিবেলায় অর্থাৎ বৃহস্পতিবার রাত্রেই তাকে বর্ধমানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। যেটুকু জানা যাচ্ছে পুলিশ সূত্রে, তার বিরুদ্ধে তথ্য প্রমাণ রয়েছে এবং তার যে সিএসপি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপি, সেই সিএসপি থেকেই সে বিভিন্ন ট্রানজাকশন করেছে ট্যাপ কাণ্ডের এবং রকির সঙ্গেও তার যোগাযোগ ঘনিষ্ঠ ছিল এবং রকি তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পাশাপাশি রকির সঙ্গে কিন্তু তাকে একাধিকবার দেখাও গিয়েছিল বলেও কিন্তু এটুকু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো। গৌতম অধিকারী আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।